সবার আগে বলে নিব আমি দুঃখিত, কারণ আমার বাড়িটা বাজারের ভিতর, সারা জায়গায় আজকে শুক্রবার শুধু মাইকিং, কিছুতেই থামবে না, তারপর আমাকে ভয়েস দিতে হবে। তো আমার এই ছাদটা পরিষ্কার করতে আমার মনে হয় 1 মাস সময় লেগে যাবে, একটু একটু করে আমি হাতের কাছে যা পাচ্ছি তাই দিয়ে পরিষ্কার করতেছি। এর আগেও অনেকবার করেছি, এটা হচ্ছে ওই পানির পাত্র একটা, ওরা দিয়ে ঘষে ঘষে একটু একটু করে দিতে হবে। গতকাল আমাদের এখানে কারেন্টে ছিল না, আমার মনে ছিল না, পানিও ধরে রেখেছিলাম না উপরে ছাদে বালতিতে, পরে কোনো গাছে পানি দিতে পারিনি, পরে দেখি এক রোদে সব শুকিয়ে গেছে। এখন দেখি বৃষ্টি ভালো ছিল, যাই হোক এখন পানি দিতে হবে কষ্ট করে। এভাবে করে যে সারগুলো হবে, পলি বলি আমরা এগুলো, পলি মাটি, তো এগুলো আবার গাছের গোড়ায় দিব, পিঁপড়ে থাকতে পারে, সেগুলো আমি এসি মিক্স দিব। আমি সবসময় আপনাদের বলি এসি মিক্স দিলে পিঁপড়েগুলো মারা যায়, এগুলো স্প্রে করে দিতে হয়, একরকম বিষ জাতীয় পিঁপড়ে 1 ঘন্টার মধ্যে, মানে 1 মিনিটের ভিতর মারা যায়। তো এইরকম করে করে আমাকে সংসার সামলিয়ে সকালবেলা রান্না বান্না করে এই যে রোদ উঠে গেছে। খুব ভোরবেলা যদি 4টের থেকে কাজ করা যায়, 4টা উঠে, তাহলে মনে হয়। আমি কাজের খালাকে বলেছিলাম, খালা তুমি আমার ছাদটা পরিষ্কার করে দাও, ঘর মুছতে হবে না, সে করবে না। পরে আমি একসময় রাগ করে করে দুধও তোমার আমার ঘর মুছতে হবে না, তুমি নিচেই মুছো, উপরে মুছতে হবে না, আমি একাই সকালে উঠে মুছবো না। মানে আমি কাজের বুয়াও এদিকে পাওয়া যায় না, আর তারা আমার ছাদ পরিষ্কার করতে চায় না। ছাদ বাগান যারা করেছো তো মরেছো, ছাদ বাগান করলে কিন্তু খুবই কঠিন, অনেক পরিষ্কার করতে হয়। তো আমি এখানে যে নতুন ধুন্দল গাছের ধুন্দল কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ধরা। এখন কিন্তু ব্যাগিং করতে হবে, যেহেতু রোদ বেরিয়ে গেছে। আমি ওই পাশে নতুন ধুন্দল গাছের ধুন্দলগুলো ব্যাগিং করেছি, তা না হলে একেবারে পোকায় খেয়ে ফেলবে। এখন প্রচুর পোকার আক্রমণ, বৃষ্টিতে তো ফাট পেতেছিলাম, নষ্ট হয়ে গেছে। আর আমার ডাটাগুলো সুন্দর হয়েছে। ডাটা অবশ্য আমি 12 মাসই কম বেশি লাগাই শাক খাওয়ার জন্য। ডাটা লাগাতে